আসসালামু আলাইকুম। আমি রংপুর থেকে খাদিজা লিমা, লিমা বিরু ব্লগস থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি, সুস্থ আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, ভালো আছেন, সুস্থ আছেন। সম্প্রতি আমরা আমাদের দেশের ওপর দিয়ে যে বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়েছি তা আমরা মোটামুটি সবাই জানি। বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় রেমাল বা রিমাল নামে জানি। আর এই ঘূর্ণিঝড়ের আঘাতে কিন্তু বাংলাদেশের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে বঙ্গোপসাগরের বা উপকূলীয় যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতে কিন্তু জানমাল দুই ধরনেরই ক্ষতি হয়েছে। তা আমি আশা করছি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে স্বাভাবিক জীবনে নিয়ে আসে। যেদিন রিমাল আঘাত এনেছিল আমাদের বাংলাদেশে, তো কিছুটা প্রভাব আমাদের রংপুরেও পড়েছিল। তো সারা রাত তো অনেক ঝড় বৃষ্টি আর বজ্রপাত ছিলই, আর সকাল পর্যন্ত প্রচুর বৃষ্টি ছিল। দেখছি যে আমার গাছগুলো ঠিকঠাক আছে কিনা, তো সব গাছেই প্রায় ঠিকঠাকই ছিল। আর বৃষ্টিও ছিল খুবই, বেশিক্ষণ ছাদ বাগানে থাকতে পারিনি, কারণ অনেক আপুরা রেগুলার যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই যে সকাল হলেই আমি আমার ছাদ বাগানে চলে আসি। ছাদ থেকে আসার পর অফ ক্যামেরায় নাস্তা তৈরি করে নিয়েছি। তো আজ ছিল পরাটা, ডিম পোস্ট আর চিকেন। তো এই তো বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছি আর সাথে নিজেও খেয়ে নিচ্ছি। সকালবেলা মোটামুটি সবার খাওয়া দাওয়া শেষ, আর আমার যে হেল্পিং হ্যান্ড রয়েছে সে দুপুরের আমি কি রান্না করব তা কাটাকাটি করে দিচ্ছে। আর আমি এখন আসছি তো আমার ঘরের টুকিটাকি অর্থাৎ ঘর গুছানোর কাজে, কারণ এগুলো আমি আমার নিজ হাতে করাতে বেশি পছন্দ করি। নিজের হাতে কাজ করাটা আমার কাছে খুব বেশি ভালো লাগে, কিন্তু আসলে আমার পক্ষে এখন আর সম্ভব হয়ে ওঠে না, কারণ আমার তো দুইজন ছোট ছোট বাবু রয়েছে। তো একদিকে যদি গুছাই রাখি তো আরেক দিকে এলোমেলো করে ফেলে, তো বারবার তো একই কাজ করা আমার পক্ষে সম্ভব না। তো এই জন্য হেল্পিং হ্যান্ড ছাড়া আসলে আমার অসম্ভব। পরিষ্কার পরিপাটি গোছানো বিছানা বা ঘর চোখের যেমন একটা শান্তি লাগে, তেমনি কিন্তু দেখবেন মনকেও ভালো রাখতে সাহায্য করে। আর সব সময় এরকম গোছানো রাখা এখন আর আমার সম্ভব হয় না, তবে যতটুকু পারি সুন্দর করে পরিপাটি করে রাখার চেষ্টা করি। এর মধ্যে তুবার বাবা অফিস থেকে ফোন দিয়ে আমাকে খুব তাড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি রেডি হয়ে একটু বাইরে আসো। আসলে বাইরে যাওয়া তো সম্ভব না, কারণ এর মধ্যে দুপুরে রান্না আমি বসিয়ে দিয়েছি। তো এখন রান্না করছি মুরগির গোশত। আর আমার যে হেল্পিং হ্যান্ড রয়েছে তো ও তো সব কাটাকাটি করে দিয়ে চলে গেছে। তো এখন তো এই তো রান্না করছি, তো পটল ভাজি উঠিয়ে দিয়েছি, কারণ বাচ্চারা একটু পটল ভাজি বেশি পছন্দ করে। আর সাথে আছে শিং মাছ দিয়ে আলু। তো বাইরে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, যাওয়াটা তো অসম্ভব। আর তার মধ্যে তো তুবালিসানের বাবা তাড়া দিচ্ছিল একটু তাড়াতাড়ি বাইরে যেতে। তো এর মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। বৃষ্টি তো কোনো মতেই থামতেছিল না, তো এর মধ্যে তুবাল ইসানের বাবা বাসায় চলে এসেছিল অফিস থেকে। তারপর আমাদেরকে নিয়ে সে আমাদেরকে কোথায় নিয়ে যাবে তো সেখানে নিয়ে গিয়েছে। তো আমরা একটা শোরুমে চলে এসেছি। তো কেন এসেছি, কি কিনবো, তো অবশ্য আমি তো জানি যে আমার অনেক আপুরাই অনেকটা আন্দাজ করতে পেরেছে। তো তুবাল ইসানের বাবা যে কোনো জিনিস কেনার সময় সংসারের আমাকে সঙ্গে করে নিয়েই কেনাকাটা করে। আজ অবধি আমার সংসারে যা কিছু আমরা কিনেছি তো সব কিছু দুইজনেই একসঙ্গেই কিনেছি।
এখন পর্যন্ত আমার ভিডিওটি যিনি দেখছেন তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার ভিডিও চ্যানেলটির পাশে থাকবেন। আর এরকম নতুন নতুন সুন্দর ভিডিও যদি আপনি আরও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অপশনটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও ছাড়ব তখন দেখা যাবে আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যাবে, আর আপনি আপনার সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি যে কোনো সময় দেখে নিতে পারবেন। আর যে কাজটি অলরেডি যিনি করে ফেলেছেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 90-এর দশকের দিকে এসিটাকে আমরা বিলাসবহুল পণ্য হিসাবে চিন্তা করতাম, তবে এখন কিছুটা হলেও চিত্রটা বদলে গেছে। টিভি ফ্রিজের মতো এসিটাও মোটামুটি সবার বাসাতেই আছে। এখন আমি আমার সংসারের শুরুতে কিছু সময়ের কথা আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের ভাইয়ার চাকরির সুবাদে, অর্থাৎ আপনাদের ভাইয়ার চাকরির প্রথম পোস্টিং হয়েছিল খুলনা বাগেরহাটে। তো সেখানে আমার সংসার যাত্রা শুরু সেখান থেকেই। তো সেখানে তো কেউ পরিচিত ছিল না। আর এই গরমের সময় পানি যে ফ্রিজে রেখে খাবো বা ঠান্ডা পানি খাবো, তো ফ্রিজ তো ছিল না। তো আমার বোন আমাকে বলেছিল যে একটা মাটির কলসি কিনতে। তো মাটির কলসিতে পানি রাখলে কিন্তু পানি ঠান্ডা থাকে। তো সেই মাটির কলসিতে পানি রেখেই কিন্তু আমি পানি খেয়েছি। আর এখন গরমের কারণে এসি কিনছি। তো সংসারের শুরুতে আমার সংসার এত সাজানো গোছানো ছিল না। সংসার জীবনের প্রতিটা মেয়েরই অনেক সংসারের গল্প কথা রয়েছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবার সুস্বাস্থ্য এবং শুভকামনা জানিয়ে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।